হাই কমিশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাই কমিশন অ্যান্ড এমবাসি? এমবাসি এবং হাই কমিশনটা কি? এই দুই জিনিসটা কি এক না ভিন্ন? হাই কমিশন ভার্সেস এমবাসি সেম ওয়ার্ক নাকি ডিফারেন্ট হিস্টোরি? এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে হাই কমিশনটা কি। এটার সংজ্ঞাটা একটু কঠিন, এটা বুঝিয়ে বলবো, তো একটু ধৈর্য সহকারে শুনুন। হাই কমিশনের সংজ্ঞা হচ্ছে একটি কমনওয়েলথভুক্ত দেশের রাজনীতিতে একটি কমনওয়েলথভুক্ত দেশের রাজনীতিতে অন্য একটি কমনওয়েলথভুক্ত দেশ যে কূটনৈতিক ভাবে রাষ্ট্র পরিচালনা করে। আরেকটি কমনওয়েলথভুক্ত রাষ্ট্র যখন কূটনৈতিক ভাবে রাষ্ট্র পরিচালনা করে, যে মিশন আছে সেগুলো পরিচালনা করে, সেটাই হচ্ছে হাই কমিশন। অর্থাৎ এটার মানে অনেকেই বুঝেননি যে কমনওয়েলথ এটা আর কি। কমনওয়েলথ হচ্ছে একটা কয়েকটি দেশের একটি সংগঠন। কমনওয়েলথ এর অর্থ হচ্ছে যৌথ উন্নতি, যৌথ কল্যাণ, যৌথ মঙ্গল। কমনওয়েলথ এর মানে শাব্দিক অর্থ হচ্ছে। কমনওয়েলথ কি? কয়েকটি রাষ্ট্র মিলে একটি সংগঠন হলো কমনওয়েলথ। এটা প্রতিষ্ঠা হয়েছিল যখন ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন আমলে যেসব দেশগুলা ব্রিটিশের অধীনে ছিল ব্রিটিশের অধীনে ছিল সেই সব রাষ্ট্র ব্রিটিশ যাওয়ার পর যে তারা দেখলো যে আমরা তো একই সরকারের আন্ডারে ছিলাম, তো আমরা এখন আলাদা হয়েছি, স্বাধীন হয়েছি, তো দেশ আলাদা আলাদা থাকুক কিন্তু আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। এই নিয়ে পরে এই কমনওয়েলথ নামে এই সংগঠনটি গঠন করা হয়। এখন যে এই কমনওয়েলথ যেটা, এই মানে এই কমনওয়েলথের আন্ডারে কোন কোন দেশ ছিল, অর্থাৎ কোন কোন দেশকে ব্রিটিশরা শাসন করেছিল। যেমন তার মধ্যে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এরপরে অস্ট্রেলিয়া, কানাডা। এই যে দেশগুলো আছে এগুলাই হলো কমনওয়েলথ স্টেট, এগুলাই হচ্ছে কমনওয়েলথ স্টেট। এগুলোর মধ্যে এই দেশগুলো মিলেই হচ্ছে এই সংগঠনটি, কমনওয়েলথ সংগঠনটি এই দেশগুলো মিলেই হচ্ছে। এই দেশের মধ্যে যে সম্পর্ক হয়, একটি একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক হয়, ওই যে বললাম যে আমাদের দেশ থাকুক আলাদা কিন্তু আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ থাকবে। এই যে এটাকে নিয়ে, এই বিষয়টাকে নিয়ে যে আহ আহ, কথাবার্তা হয়, রাজনৈতিক কূটনৈতিক ভাবে কথাবার্তা হয়, এটাই হচ্ছে হাই কমিশন। এখন দেখেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারত তো এই ওয়েলথভুক্ত দেশের অন্তর্ভুক্ত। ভারত ওয়েলথ কমনওয়েলথ সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে এটার মধ্যে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক হবে সেটার নাম হচ্ছে হাই কমিশন। আর হাই কমিশন কেন হয়? যে ভিসা প্রসেসিং, এরপরে আছে পাসপোর্ট ইস্যু, তারপরে আছে বাণিজ্যিক খাতে, তারপরে আছে রাজনৈতিক খাতে, কূটনৈতিক ভাবে, ইত্যাদি ভাবে এই হাই কমিশন গুলা কাজ করে। এখন দেখেন, ঢাকায় আছে ভারতের হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশন আছে, আর দিল্লিতে আছে বাংলাদেশ হাই কমিশন। এই হাই কমিশন কেন হলো? যে এই দেশ তো ব্রিটিশের আন্ডারে ছিল, আর ব্রিটিশের আন্ডারে ছিল। আর যে স্বাধীন হওয়ার পর, ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার পর যে সন্ধি করা হয়েছিল যে আমরা বন্ধু সুলভ থাকবো, তারই নমুনা হচ্ছে এই হাই কমিশন। এখন দেখেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ বা ধরেন চীনের সঙ্গে বাংলাদেশের কেন হাই কমিশন নেই? হাই কমিশন কোন অফিস নেই বাংলাদেশে বা চীনে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এর কারণ হচ্ছে, কে দেখেন যে ব্রিটিশরা চীনকে শাসন করেনি,
ব্রিটিশরা চীন দেশকে শাসন করেনি, তাই ওখানে হাই কমিশন নেই। আর হাই কমিশন কখন হয়, যখন এই দেশগুলা যে ব্রিটিশের আন্ডারে যে দেশগুলা শাসিত হয়েছিল, আর এই শাসিত দেশগুলা মিলিয়ে যে স্বাধীন হওয়ার পর যে কমনওয়েলথ সংগঠন গ্রহণ করেছিল, কিন্তু এর মধ্যে চীন নেই, এজন্য হাই কমিশনও নেই। ভারতের সঙ্গে চীনের হাই কমিশন নেই, কারণ চীনকে ব্রিটিশরা শাসন করতে পারেনি। আমেরিকার সঙ্গে কেন নেই? ধরুন আমাদেরটা দিই এক্সাম্পল, আমেরিকার সঙ্গে আমাদের কেন, বাংলাদেশের কেন হাই কমিশন নেই? কারণ ব্রিটিশরা আমেরিকা শাসন করতে পারেনি। যেহেতু আমেরিকাকে শাসন করতে পারেনি, তাহলে কমনওয়েলথভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয় না। এজন্য আমেরিকার হাই কমিশন বাংলাদেশে, বা বাংলাদেশের হাই কমিশন আমেরিকায় নেই। তো এর বিকল্প কি আছে? কাজ তো বললাম যে ভিসা প্রসেসিং, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে মানে অথবা কূটনৈতিক আলোচনা করা হয় রাজনীতিতে। এই হাই কমিশনের মানে কাজ। তাইলে যে দেশগুলোর সাথে কমনওয়েলথের সঙ্গে যুক্ত নেই যে দেশগুলো, তাহলে এর বিকল্প কি? এর বিকল্প হচ্ছে এমবেসি। কি? এমবেসি। এমবেসি আমরা যেটা বলি দূতাবাস। যেমন আমরা বাংলাদেশে অনেকে ভুল করে যে ভারতীয় দূতাবাসকে দূর করতে হবে। এটা আসলে শব্দ ভুল, এই শব্দটা ভুল। ভারতের সঙ্গে আমাদের দূতাবাস নয়, মূলত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হাই কমিশনার নিয়ে। দূতাবাস এখানে প্রশ্ন ওঠে না। ভারতের সঙ্গে দূতাবাস প্রশ্ন ওঠে না। কেউ যদি বলে ভারতের দূতাবাসকে ভেঙে ফেলে দাও, এর কোনো মানে নেই। ভারতের দূতাবাস বাংলাদেশে নেই, আছে কি? হাই কমিশন আছে। হাই কমিশনের প্রধানকে বলা হয় হাই কমিশনার। বুঝছেন? তো আমেরিকার জন্য কি রয়েছে বিকল্প? এমবেসি। এর মধ্যে পার্থক্য কি? কাজের পার্থক্য এক। আগে বললাম না যে হাই কমিশন ভার্সেস এমবেসি সেম ওয়ার্ক, বাট ডিফারেন্ট হিস্টোরি, নাকি ডিফারেন্ট হিস্ট্রি আছে এই দুটার মধ্যে। তো ডিফারেন্ট হিস্ট্রি বলতে আমি বলতে চেয়েছিলাম যে পার্থক্য একই, কোনো ভিন্নতা নেই। শুধু পার্থক্য এখানেই যে হাই কমিশন আর এমবেসি এই নাম দুটি বদল। আর যে কমনওয়েলথ হাই কমিশন আছে, এদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ, মানে সম্পর্কটা একটু গভীর, এতটুকু পার্থক্য। বাংলাদেশ বর্তমানে প্রায় 80টি দেশের সাথে এমবেসি আছে, এমবেসিতে যুক্ত রয়েছে 80টি দেশের সাথে। 80টি দেশের সাথে এমবেসিতে যুক্ত রয়েছে রাষ্ট্র পরিচালনায় কূটনৈতিকশীল ভাবে 80টি দেশের সাথে। এমনকি ঢাকায় 49টি দেশের দূতাবাস আছে। ঢাকায় 49টি দেশের দূতাবাস আছে, কিন্তু ভারতের শুধু হাই কমিশন আছে। তো বুঝতে পারছেন হাই কমিশন কি? হাই কমিশন হচ্ছে গিয়ে যে একটি কমনওয়েলথভুক্ত দেশের রাজনীতিতে অন্য একটি কমনওয়েলথভুক্ত দেশের কূটনৈতিকশীল যে প্রভাব, যে রাষ্ট্র পরিচালনার প্রভাব, এটাকেই হাই কমিশন বলে। একে অন্যের সাথে বিভিন্ন বিষয়ে বুঝাশোনা করা, নাগরিকদের এক করা, এক দেশ থেকে আরেক দেশে নেওয়া। সেম কাজটি এমবেসি দ্বারাও করা হয়। যারা বিদেশে যান তারা অবশ্যই এমবেসির লগে সাক্ষাৎ করতে হয়, কারণ এমবেসি ছাড়া কোন দেশে যাওয়া যাবে না। আরেকটা এক্সাম্পল দিই, যেমন মিডিল ইস্টে যেমন দেশ আছে, মিডিল ইস্টে বাংলাদেশের কেন হাই কমিশন নেই? যেমন ধরুন ইরাকের কেন হাই কমিশন নেই বাংলাদেশে? কারণ ইরাককে ভারত শাসন করেনি, বা সৌদি আরবকেও ভারত শাসন করেনি, সরি, ব্রিটিশরা শাসন করেনি। তাই এদের সাথে আমাদের হাই কমিশন নেই। আছে কি?
এমবেসি। যদি এমবেসি না থাকতো তাইলে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক এটা নষ্ট হয়ে যেত, হোক বাণিজ্যিক। আমরা যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করি সেটা কিভাবে হয়? ওই এমবেসির মাধ্যমেই হয়। তো হাই কমিশনের কাজ আর এমবেসির কাজ সবটুকুই সমান, পার্থক্য শুধু নামে আর একটু সম্পর্ক দিক থেকে, রিলেশনের দিক থেকে একটু গভীর। এটা আছে না, গুড, বেটার, বেস্ট, এর মধ্যে এমবেসি হচ্ছে বেটার আর হাই কমিশন হচ্ছে বেস্ট, যে সুপারলেটিভ যে ডিগ্রি আছে এরকম, এটার পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিও হাই কমিশন এবং এমবেসি নিয়ে। তো একটি ভুল করবেন না, ভারত বর্তমান ভারতকে চিহ্নিত করে বলা হয় ভারতীয় দূতাবাস। এটা শব্দটা আসলে ভুল, এটা শব্দটা ভুল। মূলত ভারতের দূতাবাস নয়, ভারত হাই কমিশন, ভারতের হাই কমিশন। ভারতের দূতাবাস প্রশ্নই ওঠে না। যারা বলবে যে ভারতের দূতাবাস, এটা এরা ভুল করবে, শাব্দিক ভাবে বা মৌখিক ভাবে এটা ভুল করবে, বা মনের চিন্তাগত ভাব থেকে ভুল করবে, না জেনে এরকম কথা বলবে। বাট এটা বড় কোনো ইস্যু নয়, জাস্ট শিক্ষাগত দিক থেকে এটা বললাম আর কি। তো এমবেসির মূল অর্থ হচ্ছে দূতাবাস। এমবেসির মূল অর্থ হচ্ছে দূতাবাস। আর এমবেসির যে প্রধান থাকে, যেমন বললাম না 49টির মতো প্রায় ঢাকায় এমবেসির অফিস আছে বাংলাদেশে, ঢাকায়। এই 49টি দেশের এমবেসির যে দূতাবাস আছে, এদের এই এই বিদেশি এমবেসিদের এমবেসিডর যারা আছে এদেরকে বলা হয় রাষ্ট্রদূত। আমরা অনেকেই শুনি নিজেদের অমুক দেশের রাষ্ট্রদূত, এই দেশের রাষ্ট্রদূত, সেই দেশের রাষ্ট্রদূত। এটা কি? এটা হলো এমবেসির এমবেসিডর। আর এমবেসির যে প্রধান তাকে কি বলা হয়? যে রাষ্ট্রদূত বাংলায় বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি কেউ এই বিষয়টি আগে না জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে জানতাম বা জানতাম না, হ্যাঁ বা না, এটা কমেন্ট বক্সে লিখবেন। তো বিদায় নিচ্ছি শেষ কথা বলে, ওয়ান রুল, টু নেম, জিরো কনফিউশন বিফোর দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।